ক্লাস 10-এর একটা কোশ্চেন দিয়েছি। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করি। তাহলে এখানে বলে দিয়েছি কি, দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের থেকে 3 কম। তাহলে আমি মনে করি এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক হবে x-3। এককের অঙ্ক থেকে দশকের অঙ্ক 3 কম। এককের অঙ্ক দশকের অঙ্ক, তাহলে সংখ্যাটি 10 ইন্টু অঙ্ক দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক। যদি আমার একটা হয় 51 একটা সংখ্যা হয় 2 অঙ্ক বিশিষ্ট, তাহলে এককের অঙ্ক 1, দশকের অঙ্ক 5। তাহলে আমি কীভাবে লিখব না, 5 গুণ 10 দশকের অঙ্ক যোগ 1 সমান 51। তাহলে এইটা হচ্ছে একটা উদাহরণ দিলাম। তাহলে সংখ্যাটি আমার হবে 10 ইন্টু x-3 দশকের অঙ্ক প্লাস x। প্রশ্নানুসারে সংখ্যাটির থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হবে। তাহলে সংখ্যাটি এইটা বিয়োগ করতে হবে, আর সংখ্যা দুটির গুণফল এককের অঙ্ক গুণ দশকের অঙ্ক গুণফল সমান 15। সমাধান করে উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদক বিশ্লেষণ করে আমি কী পেলাম, x-9 ইন্টু x-5 ইকুয়াল টু 0। তাহলে x ইকুয়াল টু 9 এবং x ইকুয়াল টু 5। তাহলে এককের অঙ্ক হচ্ছে, আমি x ধরেছি, তাহলে এককের অঙ্ক হচ্ছে 5 অথবা 9। আর একটা কোশ্চেন দিয়েছে, কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। তাহলে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকায় কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। তাহলে আমি মনে করি প্রতি ডজন কলমের দাম x টাকা। তাহলে x টাকায় ডজন মানে 1 ডজন সমান 12টি। তাহলে x টাকায় 12টি কলম পাওয়া যায় 30 টাকায়। তাহলে মানে 1 টাকায় কত, 30 টাকায় কত, তাহলে 1 টাকায় হবে 12/x, আর 30 টাকা হবে 12 গুণ 30/x। একইভাবে x-6 টাকায় 12টি কলম, তাহলে 30 টাকায় আমি কটা কলম পাবো না, 12 গুণ 30/x বিয়োগ 6। প্রশ্নানুসারে তাহলে আমি কি করছি না, পরের দামের থেকে আগের দাম বিয়োগ করলে আমি কি পাবো, 3টে কলম বেশি পাবো। 3টে কলম বেশি, তাই কলমে বের করেছি অঙ্কটা, যেহেতু 3টে কলম বেড়েছে। তাহলে প্রশ্নানুসারে পরের যে দাম কমেছে সেখানে 3টে কলম বেশি পাচ্ছি, তাহলে পরের দাম এবং পূর্বের দাম বিয়োগ করলাম, বিয়োগ করে 3 পেলাম। প্রশ্নানুসারে সমাধান করে আমি কী করে, এখান থেকে 12 গুণ 30 কমন নিয়ে নিয়েছি। তাহলে কমন নিলে কী হবে, 1/x-6 মাইনাস 1/x ইকুয়াল টু 3/12 ইন্টু 30 এদিকে চলে গেছে, গুণ অবস্থায় ছিল, ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে সমাধান করে আমি কী পেলাম, 6/x² মাইনাস 6x ইকুয়াল টু 1/120। তাহলে 6 ইন্টু 6 ইন্টু 120 ইকুয়াল টু x² মাইনাস 6x সমান। উৎপাদক বিশ্লেষণ করলাম। উৎপাদক বিশ্লেষণ করে কী পাচ্ছি না, x-30 ইন্টু x প্লাস 24। তাহলে x-30 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 30। আরেকটা উৎপাদক করলাম, x প্লাস 24 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু -24। কখনো দাম কী হবে, অগ্রাহ্য, ঋণাত্মক হবে না, মাইনাস আছে, -24। তাহলে পূর্বে প্রতি ডজন কলমের দাম হচ্ছে 30 টাকা,
এই অবধি থাকলো।